আজকে সকাল থেকে মনটা মানে কেমন জানি লাগছিল। তো রান্না তো করতে হবে। রান্না ছাড়া তো আর আমাদের উপায় নেই। না রান্না করলে বাচ্চারা খাবে কি? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা আজকে একটু কেমন যেন লাগছে আর কি। কারণ আব্বু আর 2 দিন আছে বাংলাদেশে, আব্বু হজে যাচ্ছে। গত বছর গিয়েছিলেন, আব্বু আম্মু দুজন একসাথে গিয়েছিলেন। এই বছর আব্বু একা যাচ্ছে। এই বছর আব্বু, গত বছর তো আব্বু আম্মু দুজনের নিজেদের হজ করে আসছে, তো এই বছর আব্বু বদলি হজ করছে আমার বড় মার জন্য। এই আর কি। তো এই তো এই জন্য একটু আব্বু একা যেহেতু যাচ্ছে, তাই একটু মানে টেনশনও হচ্ছে আব্বুর জন্য। তো সবার ভাগ্যে তো আর 2বার হজ করার মতো তৌফিক আল্লাহ দেয় না, যেহেতু আব্বুর দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বুকে সহি সালামত মতো আমাদের মাঝে ফিরিয়ে আনুক। কথা বলতে বলতে আমি আসলে মাছ ভেজে মাছের মশলা কষিয়ে ফেলছি। আজকে বোয়াল মাছ টমেটো একটু বেশি করে দিয়ে ভুনা করব। এই তো টমেটোগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি আমার বাবা মার খুব ক্লোজ আর কি, যে আমি আমার সব কিছুই আমার বাবা মা মানে থাকে আর কি, সব কিছুতে, ছোটো থেকে ছোট বড় সব কিছুতেই আমার বাবা মা থাকে। তো আসলে আব্বু গত বছর তো আরও বেশি কষ্ট হয়েছিল, যে আব্বু আম্মু দুজনেই গিয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা ফিরে এসেছে সুস্থভাবে। তো এই বছর যেহেতু আব্বু আবার একাই যাচ্ছে, তো এই তো আম্মু আমি মিলে আব্বুর জন্য একটু টেনশন করছি। তো আমি মশলা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঝোলটা একটু টেনে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। তো আমি চুলায় একটু তরকারিটা কমিয়ে বসিয়ে গিয়েছিলাম মেয়েকে গোসল করাতে। এসে দেখি আমি যেরকম ঝোলটা চাইছিলাম আসলে সেরকম হয় নাই, মানে বেশি শুকিয়ে গিয়েছে। তো আর কিছু করার নাই। তো আজকে এভাবেই খাওয়া লাগবে আর কি। আজকে এ পর্যন্তই। সবার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।